हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে, তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা চলছে। ভিক্টরি, তোমার প্রিয় মানুষটি সম্পর্কের উপর ভিক্টরি চায়, বিয়ে করতে চায়। এটা একটা বিয়ের মণ্ডপের ছবি। দেখো, বিয়ের মণ্ডপে হাজব্যান্ড ওয়াইফ একটা দাঁড়িয়ে আছে, খুশির মহল, প্রচুর লোকজন, একটা ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার এবং একটা ফ্যামিলি রয়েছে না, খুশি আনন্দের মধ্যে এরকম একটা যে একটা বিয়ের এনার্জি হতে পারে। তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ বা সে বিয়ে করতে চায়। আমি দেখব যে অ্যাকচুয়ালি বিয়ে মানে কি, খুশি আনন্দ, সে কার সঙ্গে এটা করতে চায়। ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড ফ্রেন্ড, একটা পজিটিভ মেসেজ যে তোমার প্রিয় মানুষটি আজ সকাল সকাল সে কী ভালো মেসেজ দিতে চায় তোমাকে বা কী বলতে চাইছে, সে কার সঙ্গে চায় এই ভিক্টরিটা, এই সাকসেস সে কার সঙ্গে চায়। সেই মানুষটা আজ অর্থনৈতিক দিক দিয়ে বেশ চাপে রয়েছে, অর্থনৈতিক বিষয় নিয়ে চাপে রয়েছে, নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, স্যাড অ্যালোন হয়ে আছে। বা এমন হতে পারে তোমার প্রিয় মানুষটিকে প্রচুর অর্থ প্রোভাইড করে করে আজকে সে ক্লান্ত সর্বশান্ত হয়ে গেছে। এবং এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি সেই মানুষটাকে প্রচুর পেন দিয়ে দিয়ে তাকে একটা যেন কোণাতে গিয়ে ঠেকিয়ে দিয়েছে সেই মানুষটা। এবং ব্যাক অফ মাইন্ড তার কিন্তু ক্লিয়ার, সে প্রচুর ভালোবাসে সেই মানুষটা। এমন হতে পারে তাকে নিয়ে হয়তো স্বপ্ন দেখেছিল, আজ তার দুজনের মধ্যে টাওয়ার চলে এসছে। সেই মানুষটার সঙ্গে ভিক্টরি চাই ফ্রেন্ড। সেই মানুষটা প্রচুর পেন পেয়েছে এবং সেই মানুষটার সঙ্গে টাওয়ার একটা হয়ে গেছে, মানে ব্রেকআপ, নো কন্ট্যাক্ট, সেপারেশন হয়ে গেছে। সেই মানুষটার সঙ্গে সে ভিক্টরি চায়, তার ব্যাক অফ মাইন্ডে কিন্তু রয়েছে ফ্রেন্ড, সে ভিক্টরি চায় তোমার এই প্রিয় মানুষটি। এবার ভাবো টাওয়ার কার সঙ্গে হয়েছে, বিচ্ছেদ কার সঙ্গে হয়ে গেছে, মানে ডিস্টেন্স পুরো হয়ে গেছে সম্পর্কে। সেই মানুষটার সঙ্গেই সে কিন্তু এই রকম দিন চাইছে। আমি দেখব কেন চাইছে সে, কিসের জন্য। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে কেন ভিক্টরি চায়, কি এমন হলো। কারণ হচ্ছে সে যার কাছে গিয়েছিল সেখান থেকে আঘাত পেয়ে পালিয়ে যাচ্ছে তোমাকে ছেড়ে দিয়ে। যদি কোনো থার্ড পার্টি ব্যক্তির কাছে গিয়েছিল, সেই থার্ড পার্টি তাকে আঘাত করেছে, থার্ড পার্টির কাছে কিছু একটা চোট পেয়েছে, সেই জন্য সে তার মানসিকতা ঘুরিয়ে নিয়ে তোমার সঙ্গে সে একটা সাকসেসফুল রিলেশনশিপ চায়। এমনও হতে পারে, ঠিক আছে ফ্রেন্ড। সে কিন্তু একটা আঘাত পেয়েছে সেই মানুষটার কাছ থেকে, সেই জন্য সে কিন্তু সাকসেসফুল চাইছে রিলেশনশিপ তোমার সঙ্গে, ভিক্টরি চাইছে তোমার সঙ্গে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। প্রোভাইড করতে চায় ইমোশান, এও পজিটিভ কার্ড এসছে ফ্রেন্ড। সে একটা ইমোশান প্রোভাইড করতে চায়, ব্যাক অফ মাইন্ডে কিন্তু ইমোশান ওভারফ্লো হচ্ছে এবং সে ফিউচারে কিন্তু চাইছে তোমার সঙ্গে থাকতে, হ্যাঁ না, ফিউচারে চাইছে তোমার সঙ্গে থাকতে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি এখন কেন দিচ্ছে না, ফিউচারে কেন দিতে চাইছে, এখন কেন নয়, কি কারণে সে দাঁড়িয়ে গেছে। ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে, সে চাইছে তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক একটা হোক ফিউচারে, বর্তমানে নয়। বা বর্তমানে হয়তো আরও কার্ড রিভিল করলে বোঝা যাবে, তাও আমি দেখব যে বর্তমানে কেন নয়। এই কার্ডটা রিভিলের সময় বোঝা গিয়েছিল যে থার্ড পার্টি কেউ তাকে আঘাত দিয়েছে, সে পালিয়ে যাচ্ছে, কিন্তু কেন নয়, কেবল সে পালিয়ে তো যাচ্ছে, ভাবছে তো তোমার সঙ্গে সাকসেস একটা হোক, কিন্তু দিচ্ছে না কেন, এটা ফিউচারে ভাবছে, বর্তমানে কেন নয়, সেটা আমি দেখব। পালিয়ে যখন যাচ্ছ তো সরাসরি এই মানুষটার কাছে চলে আসো, তুমি ভাবছো ভবিষ্যৎকে নিয়ে যে এই মানুষটার সঙ্গে আমার এমন হওয়া উচিত, এখন কেন নয়, এখন কি হয়ে গেছে, এখন কোথায় এসে দাঁড়িয়ে গেলে তুমি। ব্লকেজ, এখন এই কারণে নয়, ব্লকেজ, তোমাদের সম্পর্কের মাঝে প্রচুর সমস্যা হয়ে গেছে ফ্রেন্ড। এই যে একটা টাওয়ার হয়ে গেছে না ফ্রেন্ড, এই টাওয়ারের পেছনে অনেক কিছু তোমার প্রিয় মানুষটির সঙ্গে সিনারি হয়ে গেছে, সেটা তুমি ভালো করে জানবে।
অনেক কিছু নেগেটিভ প্রয়োগ করা হয়েছে, তার জন্যেই তুমি ফাইন্যান্সিয়াল দিক থেকে হয়তো ব্রেক হয়ে গেছে অনেক কিছু, বা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তুমি নিজেকে পুরো উইক, মানে নিজে উইক হয়ে গেছো, একটা একলা করে নিয়েছো, একটা প্রচুর নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছো, এবং সঙ্গে টাওয়ার। সেই জিনিসটা হওয়া পর্যন্ত তোমার প্রিয় মানুষটির যে সকল কর্মকাণ্ডগুলো ঘটেছিল সেগুলো আজ তোমাদের ব্লকেজ বানিয়ে গেছে, বা ব্লকেজ তৈরি হয়ে গেছে। সেই জন্য সেই মানুষটা এখন ফিরছে না, সে এখন এই জন্য দিচ্ছে না যে যদি ফিউচারে আমি যাই হয়তো ওই মানুষটা সব কিছু ভুলে যেতে পারে, বা ফিউচারে এই মানুষটার সঙ্গে সব কিছু ঠিকঠাক থাকবে, কারণ এই মানুষটা একটা সুটেবল মানুষ, হ্যাঁ না? কিন্তু এখন সে আসবে না, কারণ ব্লকেজ আছে, ফাইট করতে হবে, ঝামেলায় ফাঁসতে হবে, তার জন্য সে আসছে না। এমনও হতে পারে যে তুমি প্রচুর পরিমাণে রেগে আছো, কারণ এই ব্যক্তি প্রচুর রেগে আছে, হ্যাঁ, একদম ফায়ার হয়ে আছে, এলেই তুমি ডান্ডা নিয়ে ওকে মেরে মেরে তাড়াবে, এমন হতে পারে। এতটা হয়তো তোমার রাগ অভিমান রয়েছে, সে মানুষটা জানে, তার জন্য সে এখন আসছে না। ব্লকেজ, প্রচুর ব্লকেজ আছে, এবং তুমি প্রচুর রেগে আছো বা প্রচুর অভিমানে আছো যে এলেই ওকে রিজেক্ট করে দেবে, সেই জন্য এখন সে কিন্তু ফিরছে না। সে কিন্তু আঘাত থার্ড পার্টির কাছে কিন্তু আঘাত পাচ্ছে, ধীরে ধীরে সেখান থেকে সরে যাচ্ছে, আর ফিউচারে তোমাকে নিয়ে ভাবছে। আরও কি চলছে মন মস্তিষ্কে তার? ভিক্টরি, একের পর এক পজিটিভ কার্ড এসছে, দেখো ফ্রেন্ড, ভিক্টরি ভিক্টরি ভিক্টরি, তিনটি যে কার্ড, তিনটিতেই ভিক্টরি ভিক্টরি ভিক্টরি, হ্যাঁ না ফ্রেন্ড? মনে তো হচ্ছে যেন আর কার্ড না বের করি, এইখানেই থেকে যাক, কারণ না জানি আবার সে কী ভাবতে শুরু করে দেবে। ভিক্টরি একটা কিন্তু ফিউচারে সে চাইছে। এও দেখো হ্যাপি ফ্যামিলি, এখানে দুজন ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ, একটা বিয়ের মণ্ডপ, এও হ্যাপি ফ্যামিলি, রামধনু রয়েছে, দুটো ছোট বাচ্চা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, কত খুশি আনন্দ, ব্যাক অফ মাইন্ড একদম ক্লিয়ার, প্রত্যেকটা কার্ডই শুভ কার্ড, প্রত্যেকটা কার্ডই ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। আক্কেল হয়তো ঠিকানায় চলে এসছে তোমার প্রিয় মানুষটি। আজকে সকালে তোমার প্রিয় মানুষটি কিন্তু খুব ভালো ভাবনা চিন্তা করে রেখেছে বা হচ্ছে, এবং কারণগুলোও আমি তোমার, যাতে তোমার মধ্যে সংশয় না থাকে মনের মধ্যে, সেই জন্য আমি কিন্তু পয়েন্টগুলোও রিভিল করার চেষ্টা করছি। আরও কি ভাবছে? এ নিজের থেকে আসতে চাইছে। ফিউচার নিয়ে একটু বেশি চিন্তা করছে। ফিউচারে এই মানুষটার সঙ্গেই আমার ভালো একটা লাইফ কাটবে, ফিউচারে এই মানুষটা আমার সঙ্গে থাকলে ভালো হবে, ফিউচারে এই মানুষটা আমার জন্য অনেক কিছু করতে পারে। ফিউচার নিয়ে ভাবছে, ফিউচারে সাকসেস, ফিউচারে হ্যাপি ফ্যামিলি, ফিউচারে ভিক্টরি। তো বর্তমানে কি আছে? বর্তমানের কি ভাবনা? বর্তমানটা ভালো কাটুক, ফিউচার যা হবে হবে দেখা যাবে, তাই তো? ফিউচার নিয়ে ভেবে যাচ্ছে, পরিশ্রম করছে, কিন্তু বর্তমানের কথা বলতেই হয়তো ফ্রেন্ড বর্তমানের জন্যই চলে এসেছে যে পরিশ্রম কিছু একটা করছে, বিশেষ করে কেরিয়ার। তোমার প্রিয় মানুষটি নিজেকে হয়তো কেরিয়ার নিয়ে একটু বিজি করার চেষ্টা করছে, বা কেরিয়ার নিয়ে হয়তো কিছু নতুন কিছু করতে পারে, বা কেরিয়ার নিয়ে হয়তো একটু বেশি ইনভলভ হচ্ছে। থার্ড পার্টির কাছ থেকে তো সে সরছেই, সঙ্গে কি শুধু কেবল সরে সরে চলে যাচ্ছে, মানসিক দিক থেকে তার কাছ থেকে সরে আসছে, সঙ্গে সে কিন্তু তার নিজের কেরিয়ার নিয়ে ভাবছে। সে যদি জব বিজনেস না করে হয়তো সেটার জন্য কোথাও ট্রাই করছে, বা যদি সে জব বিজনেস করে সেখানে নিজেকে বেশি করে ইনভলভ করাচ্ছে, হয়তো থার্ড পার্টিকে ভোলার জন্য, এবং তোমার কাছে কিভাবে পৌঁছানো যায় সে হয়তো ভাবছে যে একটা প্লেস যদি আমি বানিয়ে নিই তো ওই মানুষটার কাছে গেলে ততদিনে হয়তো সেই সকল জিনিসগুলোকে হয়তো সে রিলিজ করে দেবে, এবং একটা হ্যাপি ফ্যামিলি হয়ে যাবে। একটা দারুণ পরিকল্পনা কিন্তু তোমার প্রিয় মানুষটি, কিন্তু সৎ মানসিকতা রয়েছে। এখন পর্যন্ত বেশ পজিটিভ কার্ড কিন্তু এসছে, আর ফিউচার নিয়ে সব থেকে বেশি ভাবনা। এবার এই কার্ডগুলো ক্লিয়ারিফাই করতে গিয়ে কী কী বেরায় দেখা যাক, হ্যাঁ না ফ্রেন্ড? থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার সঙ্গে ভিক্টরি হবে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, থার্ড পার্টির কাছ থেকে সেই যে চোটের ঘা খাচ্ছে এবং ছুটে পালিয়ে যাচ্ছে, তাই না? সেই 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 থার্ড পার্টির কাছ থেকে সে বেরিয়ে তোমার সঙ্গে কিন্তু ভিক্টরি একটা আনবে। সে বেরাচ্ছে, সেখান থেকে বেরিয়ে যাবে। তোমাদের অনেকের থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে ফ্রেন্ড। এ সাল কর্মার সাল, আমি বারবারই বলি। তো এখানে কার্মিক যারা আছে এই সালে জবরদস্ত কার্মিকের হাল খারাপ করবে। সে কার্মিক যেখানে যাবে সেখানেই মার পড়বে। কার্মিকের এই সালে কার্মিকের হাল খারাপ, এবং সে কিন্তু নিজেকে স্ট্রং করেছে এবং স্পিরিচুয়াল হয়তো করে নিয়েছে ফ্রেন্ড অনেকটাই, বা ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছে, বা প্রার্থনা করছে যে ফিউচারে যেন এই মানুষটা আমার লাইফে এন্ট্রি নেয়,
এবং যার প্রতি তার ইমোশান ব্যাক অফ মাইন্ডে মানে ওভারফ্লো হচ্ছে, ফিউচারে কিছু প্রোভাইড করতে চায়, সে চাইছে একটা অভিজ্ঞতা আমি করে নিয়েছি বা অভিজ্ঞতা আমার হয়ে গেছে, ফিউচারে মানুষটা আমার কাছে রিটার্ন করুক, তাকে আমি একদম নিজের কাছে রেখে দেবো, একটা মনের সিংহাসনে তাকে বসিয়ে রাখবো, সেখানে কেউ কোনো দিন পৌঁছতে পারবে না, এইরকম মানসিকতায়। আজকে কিন্তু খুব বিশালভাবে তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে তোমার প্রিয় মানুষটি। জাস্টিস দেবে, হ্যাপি ফ্যামিলি তোমাকে দিয়ে জাস্টিস দেবে। কার্ডগুলো এসছে, তুমি প্রায় দেখো ফ্রেন্ড এখন পর্যন্ত আরও দুটো বাকি, হ্যাঁ না, যে জাস্টিস দেবে এই সাকসেসের জন্য, যে তুমি এইটা হয়তো চেয়েছিলে কি তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি ছিল এককালে, কেউ থার্ড পার্টি এন্ট্রি নিয়ে সে পুরো সাজানো সংসারকে পুরো ভেঙে দিয়েছে, সেই থার্ড পার্টির থেকে সে বেরিয়ে আসবে। সে হয়তো বুঝতেই পারছে একটা মানুষ, একটা সংসার, আবার থার্ড পার্টি ব্যালেন্স করা অতটা সহজ নয়, তাই না? তো ফ্যামিলিকে নিয়ে তো ভাবতেই হবে যে থার্ড পার্টি আজ নয় কাল রিলিজ হতে পারে। তোমাদের বিশেষ করে যাদের বিবাহিত তোমরা ফ্রেন্ড এবং তোমাদের ছোট ছোট বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে ছাড়বেই আজ নয় কাল, সেখানে সে পেন পাচ্ছে। এটা বোঝো, ইউনিভার্স সবাইকে বানিয়েছে, যেমন তোমার মধ্যে অনেক গুণ আছে তেমনি খামতি আছে। থার্ড পার্টিকে কি ইউনিভার্স দিন রাত বসে বসে একদম স্বয়ং সম্পূর্ণ বা সম্পূর্ণ করে কি বানিয়েছে? একদম নয়, তার মধ্যেও অনেক খামতি আছে, তার মধ্যেও অনেক গুণ আছে। তো হতে পারে তোমার ইউনিভার্স চাইলে অনেক কিছু করতে পারে। তুমি যে দিন রাত ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, সে বৃথা যাচ্ছে না, তোমার প্রার্থনা কাজে দিচ্ছে। থার্ড পার্টি একটা সাজানো সংসারকে ভেঙে দিচ্ছে, ইউনিভার্স কোনো দিন থার্ড পার্টিকে সমর্থন করবে না, হ্যাঁ না? সে থার্ড পার্টি আজ নয় কাল রিলিজ হয়ে যাবে ফ্রেন্ড, কিন্তু সেটা একটা টাইমের ব্যাপার, একটা প্রসেসের ব্যাপার। সে কিন্তু ফিরছে, এগুলো তার ব্যাক অফ মাইন্ডে কিন্তু ভাবনা তোমাকে নিয়ে। হয়তো সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে না, এখন করবে না, কারণ তুমি বুঝে যাবে না সে কতটা টাইপের, সে বুঝে যাবে। তো এইটাই তো ব্যাপার, যে যারা নেগেটিভ কাজ করে তারা বিশাল কনফিডেন্সের সাথে থাকে, কারণ সে যদি সত্যি বলে দেয়, সত্যি জেনে যাও, তাহলে তার যে অস্তিত্বটাই তোমার কাছে তো কিছুই থাকবে না। এই তো ডেভিল চলে এসছে, তোমার সঙ্গে যে খারাপ বিহেভ করেছিল এত সময়, একটা নেগেটিভ কার্ড এলো, ডেভিল চলে এসছে। সেইটা নিয়ে তো ভাবনা তার, যে ফিউচারে কি হবে, যে শয়তানের মতো যে ব্যবহারগুলো করছে তোমাকে, তোমার প্রতি যে তার ইমোশান আছে, তোমাকে নিয়ে তার কি স্বপ্ন, সেই জিনিসগুলোকে ঢাকা দেওয়ার জন্য, দূরে রাখার জন্য, যাতে তুমি না জানতে পারো। তুমি যদি জানতে পেরে যাও, তার পিছু পিছু দৌড়াবে না। তাই তোমার প্রতি ইমোশান সব কিছু পরিকল্পনা সাইডে, আর সে থার্ড পার্টি নিয়ে এনজয় করছে। কারণ কি, সে জানে একদিন আজ নয় কাল থার্ড পার্টি চলে যাবে, তো তাকে নিয়ে কিছুদিন এনজয় করে নেই, হ্যাঁ না ফ্রেন্ড? তাকে মিথ্যে মিথ্যে স্বপ্ন দিচ্ছে, দেখাচ্ছে, মিথ্যে মিথ্যে আশা দিচ্ছে এবং কর্মা গেইন করছে। একটা ডেভিলের টাইপে ব্যবহার করছে। তুমি ভাবো, একটা মানুষকে মিথ্যে আশা, মিথ্যে স্বপ্ন দেখিয়ে সেই মানুষটাকে পেন দেওয়া, তার প্রতি দুর্ব্যবহারগুলো যে, সেগুলো কর্মা গেইন হচ্ছে না, সে কর্মা গেইন করছে তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টি যাকে নিয়ে বিজি আছে না ফ্রেন্ড, তুমি শিওর থাকো, এবং তোমার যদি ফ্যামিলি থাকে এবং তোমার যদি বাচ্চা থাকে, সেক্ষেত্রে তুমি শিওর থাকো থার্ড পার্টি একদিন রিলিজ হবে। তার দুজনের মাঝে কি হচ্ছে তুমি জানো না, ইউনিভার্স সব জানে। তার দুজনের মাঝে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যে ডেভিল এনার্জি দেখাচ্ছে না, সেও ছাড় পাচ্ছে না। আগুন যেখানেই থাকুক, জ্বললেই সে তাপ কিন্তু ছাড়বে, তার ধর্ম আর গুণ। সে যেখানেই থাক না কেন, কোনো অসুবিধা নেই। সে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যেমন ডেভিলের মতো ব্যবহার করেছে, থার্ড পার্টির সঙ্গেও করছে। আর থার্ড পার্টি হয়তো এর থেকে হয়তো বড় ডেভিল, সে তাকে পেন দিচ্ছে, সেখান থেকে সে পালাচ্ছে, যে এর সঙ্গে হবে না আমার, সেই জন্য পালানোর ভাবনা চিন্তা করছে। আর এই শয়তান এনার্জি তোমার প্রিয় মানুষটির মধ্যে রেখেছে, কিন্তু তোমাকে নিয়ে খুব ভাবনা, বা তোমার সম্পর্ক নিয়ে হেলদি বাউন্ডারি সেট করে নিজের সম্পর্ক, নিজের পরিবারকে নিজের মতো করে রাখা, নিজের প্রিয় মানুষটিকে নিজের মতো করে রাখা, তার জন্য পরিশ্রম। তোমার প্রিয় মানুষটির জব বিজনেস কিছু হয়তো করছে বা করার জন্য পরিকল্পনা করছে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমার করার জন্য পরিকল্পনা করছে। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে যারা বিশেষ করে ফ্যামিলিতে আছো, মানে হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে আমি এটাই বলবো ফ্রেন্ড,
তুমি একটু সময় ওয়েট করে যাও। তোমরা অনেকে চাইছো বিচ্ছেদ হয়ে যাক, ডিভোর্স হয়ে যাক, এসব নয়। কারণ তোমার দুজনের মাঝে থার্ড পার্টি এন্ট্রি অনেক সময় কার্মিক এন্ট্রি হয়ে যায়। হয়তো তোমার প্রিয় মানুষটির সঙ্গে ওই মানুষটার কার্মিক সার্কেল আছে, সে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে সে থার্ড পার্টি যাবে না। এবং দেখো, যে জানে যে এর দুজন হাজব্যান্ড ওয়াইফ, বেশিরভাগ ক্ষেত্রে 95% মানুষ কিন্তু নিজের থেকে সরে যায়, থার্ড পার্টি নিজের থেকে সরে যায়। কারণ ইউনিভার্স তাকে কান ধরে টেনে বের করে দেয়। সাজানো সংসার ইউনিভার্স সাজায়। আবার অন্য কেউ যখন এন্ট্রি নেয় সেখানে কার্মিক সার্কেল থাকে, তারপর যদি বারবার ঢুকে তার হাল খারাপ করে দেবে। তাকে সরিয়ে যখন দেয়া হয়েছে তো সরে যাওয়া ভালো। তাকে যখন বারবার সে নিজের থেকে ঢোকার চেষ্টা করবে বা এই মানুষটা বেরানোর চেষ্টা করবে, তো দুজনের ব্যান্ড কিন্তু বাজাবে ইউনিভার্স। তার জন্যে তোমরা বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ যদি হও এবং তোমাদের যদি ছোট ছোট বাচ্চা থাকে, সেক্ষেত্রে এই সময় বিচ্ছেদের কথা একদম ভাবার কোনো দরকার নেই। একটু স্থির হয়ে যাও। এখন উত্তাল পরিবেশ, স্থির হয়ে যাও। থার্ড পার্টি তুমি মেন, আর সে হচ্ছে থার্ড। তুমি নিজের জায়গাটা নিজে বাঁচিয়ে রাখো। তোমাকে নিজেকে ব্যালেন্সে রাখতে হবে। তোমার বাচ্চারা রয়েছে তাদের খেয়াল রাখো, তোমার পরিবারের খেয়াল রাখো, বয়স্ক যাদের আছে সবার খেয়াল রাখো। তুমি থাকো। তুমি বিচ্ছেদের নাম নেবে না, বিচ্ছেদও করবে না, কোনো রকম ডিভোর্স কিছুই করবে না। তুমি তোমার জায়গায় থাকবে। কারণ ছোট ছোট বাচ্চা থাকলে তুমি যখন আলাদা হয়ে যাবে মানুষটার থেকে, তখন কিন্তু সেই বাচ্চাদের উপর বিশাল বড় মানসিক চাপ তৈরি হবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। তাই যদি ওই সার্কেল কোনো দিন এন্ড হয়ে যায়, তো তোমার প্রিয় মানুষটি কিন্তু ব্যাক করে আবার কিন্তু স্বাভাবিক জীবনে ফিরিয়ে চলে আসে। এটা কিন্তু হয়। যদি তোমার ডেস্টিনিতে না থাকে, ইউনিভার্স নিজেই রাস্তা তোমাকে দেখিয়ে দেবে। যেমন ওর সঙ্গে করছে তেমন তোমাকেও পর্যন্ত ইউনিভার্স দেখছে। হয়তো তোমাকে বোঝানোর চেষ্টা করছে কিছু একটা বিষয়, সেটা তুমি নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো এবং বোঝার চেষ্টা করো। আর তোমাকে যে পারপাস দেওয়া হয়েছে বা তোমার যে করণীয়, যে তোমার হয়তো ছোট ছোট বাচ্চা রয়েছে, কি তোমার জব বিজনেস রয়েছে, কি হচ্ছে তোমার একটা হয়তো সামাজিকভাবে কোনো কাজ করছো, তো সেগুলোতে তুমি কিন্তু মন লাগাও। এই মানুষটার পেছনে দৌড়ানো বন্ধ করে দাও, ওকে যেতে দাও। থার্ড পার্টি হয়। থার্ড পার্টি কেবল জ্ঞান শিক্ষা দিতেই আসে। ওকে জ্ঞান শিক্ষা যখন দেবে, আর কোনো দিন থার্ড ফোর্থ ফিফথ কোনো পার্টির নামই ও তুলবে না। একে এই সময় তুমি স্থির হয়ে যাও। যেমন হয় না, ঝড় চলতে থাকলে যখন প্রচুর ঝড় হয় আমরা বাইরে বেরাই না, কেউ সব ঘরের ভেতরে থাকে। আর ঝড় দেখার জন্য আমরা কি জানালার একটু হালকা খুলে দিয়ে বাইরে দেখি, তারপর যখন দেখি বিদ্যুৎ চমকাচ্ছে সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করে দেই। হ্যাঁ না ফ্রেন্ড, এমন তো হয় আমাদের সঙ্গে। তো ভাবো তোমার লাইফে একটা ঝড় চলছে, ঝড় চিরকাল থাকবে না, একটা টাইমে বন্ধ হয়ে যাবে। কার্মিক এমনই হয়, সার্কেল একটা চলে একটা সময় পর্যন্ত, তারপর একদিন স্থিরতা চলে আসবে। তুমি নিজেকে ওই ঝড়ের মাঝে ফেলোনি, তুমি সাইড করে দাও। তুমি তোমার কমফোর্ট জোনে, তোমার যে সাজানো যা আছে, তোমার হাতের কাছে যা ইউনিভার্স দিয়েছে, সেটাকে নিয়ে তুমি একটা তোমার জগৎ বানিয়ে নাও। তার ভেতরে নিজেকে রেখে দাও। বিচ্ছেদ একদম এই মুহূর্তে একদম ডিসিশান নেবে না, তার ভেতরে রাখো। নিজের মধ্যে স্থিরতা আনো, টেনশান থেকে নিজেকে রিলিজ করো, পজিটিভ থাকো ফ্রেন্ড, এবং তার মধ্যে তুমি থাকো নিজেকে, হ্যাঁ না। তারপর দেখো ঝড় কতদিন চলে, তাই না? একটা টাইমে ডাউন খাবেই খাবে। কারণ তুমি মেন। ইউনিভার্স যদি তোমাকে থার্ড পার্টি বানাতো, তাহলে তুমি আগে থেকে কেন সেই মানুষটার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া হয়েছিল? থার্ড পার্টি সে ব্যক্তি, তুমি নও। থার্ড পার্টি মানে কি, যে দুটো মানুষের মাঝে যে এন্ট্রি নেবে সে থার্ড। নাকি তোমার দুজন আছো আর মাঝে যে নিয়ে চলে এলো সে হয়ে গেল ফার্স্ট পার্টি আর তুমি হয়ে গেলে থার্ড পার্টি? কখনোই নয়। তো ইউনিভার্সের কাছে তুমি, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তোমার দুজন একটা সম্পর্কে আছো, থার্ড পার্টি মাঝখানে ঢুকে গেছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তার কার্মিক সার্কেল যদি থাকে, সে একটা টাইমে শেষ হয়ে যাবে, সে ঝড়ের মতো। তারপর দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। হয়তো মাঝখানে অনেক, যেমন হয় না, দেখবে কালবৈশাখীর ঝড় যখন আসে, তার আগে কেমন ধুলো বালি নোংরা থাকে। ঝড়ে সবসময় কি ঝড় মানেই গাছপালা ভাঙে এমন নয়, নোংরাও সাফ করে দেয়, পরিষ্কার হয়ে যায়। প্রকৃতি দেখবে একটা সুন্দর হয়ে যায়, ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এই থার্ড পার্টি এসে তোমাদের সম্পর্কে যা জিনিসগুলো ছিল, হয়তো যে সকল হয়তো নেগেটিভিটি, কি তোমার প্রিয় মানুষটির হয়তো কোনো খারাপ কিছু দিক বা
নেগেটিভ কোনো এনার্জি ছিল, থার্ড পার্টি হয়তো পেন দিয়ে দিয়ে সেগুলোকে সাইজ করে দেবে, একটা ঠিকানায় তার আক্কেল চলে আসবে ফ্রেন্ড। তো সেই রকম ঝড় সবসময় ক্ষতিকারক দিকটা দেখলে হবে না, তার পজিটিভ দিকটাও দেখতে হবে। থার্ড পার্টি এন্ট্রি যাদের ফ্যামিলি এনার্জির ক্ষেত্রে হয়েছে ফ্রেন্ড, তো তুমি এখন নিজের জগৎ নিজে বানিয়ে নাও যে আমার এই থাকবে, এইগুলোর উপর ফোকাস রাখবো। ও কি করছে কেবল সেই জানালার হালকা খুলবে মাঝে মাঝে, দেখবে যে কতটা দূর এগাল, এর অধিক নয়। তুমি থার্ড পার্টির ঘূর্ণির মাঝে নিজেকে ফেলবে না, তুমি মেন, তুমি সাইডে থেকে থেকে দেখবে, তুমি কিং বা কুইন এটা ভুলে গেলে চলবে না। সেই মানুষটা টানুক, ওই কম্পিটিশানে তুমি নিজেকে ফেলবে না, ঠিক আছে? তোমার প্রিয় মানুষটি এই রকম একটা অবস্থায় আছে, তার মনের ভেতরে সবই চলছে ফ্রেন্ড, কিন্তু তার ডেভিল এনার্জি, এতগুলো কার্ড সবগুলোই প্রায় পজিটিভ, এইটা একটু সামান্য, নাহলে প্রায় সব কার্ড, এইটা আর এইটা একটু সামান্য হয়তো নেগেটিভ, না হলে সব কার্ডই কিন্তু পজিটিভ এসেছে। এই কার্ড ডেভিল চলে এসছে, মানে তোমার প্রিয় মানুষটি কিন্তু এমন, হয়তো তুমি ভালো করে তোমার প্রিয় মানুষটিকে জানো, আর সে কিন্তু তাদেরকে দেখাচ্ছে, হয়তো থার্ড পার্টিকে এমন দেখাচ্ছে, থার্ড পার্টি পেন দিচ্ছে। ফার্স্ট কার্ডে যখন এই কার্ডটা রিভিল করার সময় কিন্তু এসেছিল, তুমি দেখেছো ফ্রেন্ড। তো আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো। তুমি এই মানুষটাকে কোনোভাবে ছাড়তে চাও না, নিজের মনের মধ্যে মানুষটাকে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছ, মন মস্তিষ্কে ফাইটিং। অবশ্যই থার্ড পার্টির সঙ্গে প্রচুর কম্পিটিশানে তোমার প্রিয় মানুষটি ফেলেছে। আজও তোমার মনে হয় যে থার্ড পার্টি এমন দেখতে, আমি এমন, থার্ড পার্টির এই টাকা পয়সা আছে আমার নেই, থার্ড পার্টির ঘর বাড়ি আছে তোমার নেই, থার্ড পার্টির এ আছে তোমার নেই, তার আছে তোমার নেই, তার আছে তোমার নেই। তুমি বারবারই নিজেকে এমন করে করে একটা সেলফ ডাউন করছো দিন রাত। একদম ওইসবে যাবে না, তুমি তোমার মতো থাকো। কিং বা কুইন তার নিজের জায়গায় থাকে, ইউনিভার্স তোমাকে চুজ করেছে, তুমি কিং বা কুইন। তুমি কেন আম জনতার সঙ্গে নিজেকে কম্পেয়ার করছো? এসব থার্ড পার্টি আম জনতা হয়, হ্যাঁ না? আর সে যে থার্ড পার্টি, ইউনিভার্স তাকেও কিং বা কুইন বানিয়েছে, সে নিজের ব্যবহারে নিজের জীবনটাকে আম জনতা বানাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? তাকেও কিং বা কুইন বানিয়েছে, ইউনিভার্স তাকেও কিছু গুণ দিয়ে পাঠিয়েছে, কিন্তু সে অন্যের সংসার শেষ করছে, অন্যের লাইফকে ক্ষতি করে দিচ্ছে, অন্যের জীবনকে শেষ করে দিচ্ছে। তোমার দুজনের মাঝে ঢুকে গিয়ে তোমাদের যে ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের পর্যন্ত ক্ষতি করছে, তার বাবা বা তার মাকে কেড়ে নিচ্ছে। তাহলে সে মানুষটা কি তাকে কি কিং বা কুইন কিভাবে তুমি বলবে? তাকেও তো ইউনিভার্স কিছু দিয়েছে, সে নিজের এত পরিমাণ স্বার্থপর বা এত কিছু এমন করেছে যে হয়তো এমন তার নিড আছে এমন কিছু, যে সে হচ্ছে এই ধরনের কাজগুলো করছে। তো ইউনিভার্স তাকে সাজা দেবে না? অবশ্যই দেবে, আজ নয় কাল অবশ্যই তাকে দেবে, কারণ সে কার্মিক মতো ব্যবহার করছে বা কর্মা গেন করছে নিজের লাইফে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তুমি প্রচুর কম্পিটিশানে পড়ে গেছো, বা হচ্ছে নিজেকে সেই রকম তোমার মনে হচ্ছে, এবং তুমি চাও মানুষটাকে তুমি কিছু প্রোভাইড করো বা সে তোমাকে কিছু প্রোভাইড করুক। মানুষটা থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে যেন ফিরে আসে, এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো নিজের লাইফের উপর, এবং একাধিক ব্লকেজ তৈরি হয়ে গেছে তোমাদের সম্পর্কে। অর্থনৈতিক একটা সংকটও রয়েছে ফ্রেন্ড, এবং অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে ফ্রেন্ড, বা ব্ল্যাক ম্যাজিক করেছে। তুমি চাও শুরু হোক সম্পর্কে, যে কোনো উপায় ব্যালেন্স করার চেষ্টা করছো। মানুষটা নো কন্ট্যাক্টে যদি তোমরা থাকো, সেপারেশনে যদি থাকো, তো সেক্ষেত্রে তোমার মনে হচ্ছে মানুষটা যে কোনো উপায় কন্ট্যাক্ট করুক, হ্যাঁ না? তুমি কনফিউশানে আছো যে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছ না, মানে প্রেজেন্ট এবং ফিউচার এই দুটোর মাঝে কিন্তু তুমি ফেঁসে গেছো পুরো। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, মন যেন পুরো আইসোলেট হয়ে গেছে। অবশ্যই তোমাদের কিন্তু ফ্যামিলি এনার্জি, বিশেষ করে তোমরা যারা বিবাহিত, এই রিডিং তোমাদেরকে 100% ম্যাচ করবে। ফ্যামিলি এনার্জি, তুমি নিজেকে কিং, আমি একটু আগেই তোমাকে বলেছিলাম যে তুমি কিং বা কুইন, কেন আমজনতাদের সঙ্গে কম্পেয়ার করছো নিজেকে? আমজনতা, তুমি কিং বা কুইন, নিজেকে কেন সেই জায়গায় রাখবে না? তুমি প্রচুর ভালোবাসো, তোমার ভালোবাসার একটা জোর আছে, ও একদিন না একদিন ফিরবে। ব্লকেজ একাধিক তৈরি হয়ে গেছে সম্পর্কে, সেই জন্য বর্তমান তোমার কাছে ফিরছে না। যে এলে বা তোমরা যদি পাশাপাশিও থাকো, তোমার সঙ্গে সেইভাবে ব্যবহার করছে না, কারণ কি? সে জানে সেই জিনিসগুলো রিটার্ন করবে, বা ঝগড়াঝাটি হয়তো প্রচুর হয় তোমাদের সেই সকল থার্ড পার্টি নিয়ে, বিষয় নিয়ে, কি হয়েছে কি না হয়েছে এই সব কিছু নিয়ে। অবশ্যই টাওয়ার মুভমেন্ট একটা তোমাদের সম্পর্কে কিন্তু হয়ে গেছে। তোমরা বিবাহিত ফ্রেন্ড, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা বিবাহিত, প্রচুর ফাইট হয় এই সকল বিষয় নিয়ে। অর্থনৈতিকও একটা সমস্যা
সমস্যা রয়েছে, তুমি প্রচুর কান্নাকাটি করো এই বিষয়টা নিয়ে, ইগো রাগ প্রচুর রয়েছে, থার্ড পার্টিকে পেলেই হয় আচ্ছা করে তুমি ধোলাই দেবে। তোমার মাঝে মাঝে এতটা রাগ হয় যে থার্ড পার্টি যদি কোনো দিন আমার যদি সময় কোনো দিন আসে, ইউনিভার্স যদি আমাকে সুযোগ দেয়, থার্ড পার্টিকে যদি কোথাও আমি ফাঁকে পাই তো আচ্ছা করে ধোলাই দিয়ে ছাড়বো। তোমার এইরকম মানে এতটা পরিমাণ রাগ ইগো তোমার রয়েছে, তুমি ফিউচার নিয়ে খুব স্যাড অ্যালোন ফিল হয় এবং মানুষটাকে প্রচুর ভালোবাসো। তুমি রিসেন্ট হয়তো কোথাও যাতায়াত করতে পারো বা যাওয়ার জন্য একটা প্ল্যান করছো, প্রচুরই ভালোবাসো। আর সেই জন্যেই সে তোমাকে পাশে রেখেছে, ছাড়তে চায় না। সে কিন্তু তোমাকেও ছাড়তে হয়তো বলে যে হ্যাঁ ডিভোর্স দিয়ে দেবো, এই করবো সে করবো, একদম নয়। সে জানে যে তোমার থেকে অধিক ভালো তাকে কেউ বোঝে না, তাকে হয়তো এতটা যত্ন সহকারে তার লাইফে হয়তো মানে এতটা গুরুত্ব কেউ দেবে না, এতটা সম্মান কেউ দেবে না। থার্ড পার্টির সঙ্গে হয়তো কার্মিক কোনো কিছু আছে ফ্রেন্ড, তার জন্যই হয়তো সে কর্মাকে রিলিজ করার জন্য তাকে হয়তো যেতে হয়েছে। এমনও হতে পারে যার জন্য তার বিবেক বুদ্ধিকে বদলানো হয়েছে, যাতে সে কার্মিকের কাছে গিয়ে তার সার্কেলটা কমপ্লিট করে। তো কমপ্লিট হলেই সে কিন্তু ফিরে আসবে। তোমাদের বিশেষ করে আমি বারবারই এটাই বলছি, যারা বিবাহিত তো শিওর থাকো ওই মানুষটা কার্মিক একটা কেউ এন্ট্রি নিয়েছে তোমাদের লাইফে, সে কিন্তু রিলিজ হয়ে যাবে। আজ নয় কাল একটা সার্কেল আছে, সার্কেল চলে যাবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে। তুমি নিজেকে, তোমার ইমোশান যে ওভারফ্লো হচ্ছে সেটা ব্যালেন্স করো। অবস্থার একটা বদল আসছে, ইউনিভার্স তোমার জন্য একটা বদল আনছে। এটা নিউ বিগিনিংয়ের কার্ড, একটা নতুন কিছু শুরু হতে চলেছে। তুমি ইউনিভার্সের উপর আস্থা রাখো এবং নিজের জগৎকে নিজে বানাও ফ্রেন্ড। আমি একটু আগেই তোমাকে আমি বোঝাচ্ছিলাম যে তোমার হাতের কাছে যা আছে সেইটা নিয়ে নিজে জগৎ বানিয়ে নাও, তারই মধ্যে নিজেকে রাখো। আর এই থার্ড পার্টি ওই জানলা খুলে মাঝে মাঝে দেখার মতো দিয়ে যে ঝড় কত দূর গেল সেটা নিয়ে একদম চাপ নেবে না। আর বিচ্ছেদের কথা এখন ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি সত্যি সত্যি কোনো বিচ্ছেদ থাকে তো সেটাকে তুমি কোনো দিন রোধ করতে পারবে না। আর যদি ইউনিভার্স তোমার দুজনকে এক রাখে, ওই কার্মিক হোক, থার্ড পার্টি হোক, লাখ পার্টি এলেও তোমাদের কিছু করতে পারবে না। হ্যাঁ না ফ্রেন্ড, জীবনের সুখ দুঃখ সব কিছু রয়েছে ফ্রেন্ড। তো তোমাকে হয়তো এমন হতে পারে তোমার হয়তো জীবনে কোনো কর্মা ছিল, এই পেনটা পেয়ে পেয়ে তুমি সেটাকে রিলিজ করছো। এমনও হতে পারে তুমি জানো না তোমার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, সব প্রশ্নের অ্যান্সার তুমি একদিন পেয়ে যাবে। তুমি হেলদি বাউন্ডারি সেট করে তুমি তোমার যে বাচ্চারা রয়েছে কি তোমার কর্মক্ষেত্র রয়েছে, যা কিছু রয়েছে তুমি জগৎ একটা তাকে বানিয়ে নিয়ে বিজি হয়ে যাও। আর ওই মানুষটা আছে থাকতে দাও, যা করছে করতে দাও। তুমি ওর ভেতরে যখন ইনভলভ হবে, ওর দুজনের যে কার্মিক সার্কেল আছে না ফ্রেন্ড, তুমি তাদের কর্মাকে অনেকটা তুমি নিজে অ্যাট্রাক্ট করে নিতে পারো, তাদের কর্মাকে হয়তো তুমি নিজে ক্যাচ করে নিতে পারো। তাই একটু দূরে রাখো ওদেরকে, ওদের থেকে একটু ডিস্টেন্সে থাকো। হ্যাঁ না ফ্রেন্ড, নিউ বিগিনিং আসছে এবং তোমার কিন্তু অবস্থার বদল আসছে। আর তোমাকে বলা হচ্ছে যে তোমার নিজের লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট করে তোমার জগৎ বানিয়ে তার মধ্যেই তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করো। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি রেজোনেট করেছে, কোন কোন রাশি সবথেকে বেশি এসেছে। প্রথম আছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। আর এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, কুম্ভ, তুলা। হ্যাঁ না, এইগুলো সব থেকে বেশি কিন্তু ফ্রেন্ড রেজুনেট করবে, ঠিক আছে। এবং যারা হয়তো বিবাহিত আছো অথচ তোমাদের ছোট কোনো বাচ্চা নেই, সেক্ষেত্রেও ফ্রেন্ড তুমি কোনো চাপ নিয়ে ডিভোর্স একদম দেবে না। তুমি ডিস্টেন্সে থাকো বা নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো। এবং তুমি তোমার ফ্যামিলি নিয়ে দেখো, একটা যেহেতু বিয়ে হয়ে গেছে, চটজলদি বিচ্ছেদের কথাটা আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে আমি এটাই বলবো যে না করাই ভালো। একটা সময় কি হয় যে একটু ওয়েট করে গেলে না অবস্থার বদল হয়ে যায়। তুমি ধৈর্য যদি না রাখো তাহলে কিন্তু অনেক সমস্যা চলে আসবে।
হয়তো একটা টাইমে গিয়ে অনুশোচনা করতে হবে, তার জন্য কিছুটা সময় দিয়ে দাও, যে দেখা যাক কী হয়, ইউনিভার্সের উপর ছেড়ে দাও, আস্থা রাখো, নিশ্চয়ই ইউনিভার্স তোমার সঙ্গে ন্যায় করবে, কোনো দিন ইউনিভার্স অন্যায় করবে না। তুমি যদি কারোর ক্ষতি না চাও, তুমি যদি খারাপ কারোর না করে থাকো, ইউনিভার্স কোনো দিন তোমার সঙ্গে অন্যায় করবে না। আর সেই থার্ড পার্টি যে তোমার ঘর আজকে শেষ করে দিচ্ছে, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে আজকে মাতামাতি করছে, সে তোমার দিন রাত কি সেই মানুষটার প্রতি ভালো কিছু হচ্ছে? তুমি দীর্ঘ শ্বাস ছাড়ছো সেই মানুষটার প্রতি, তোমার যে নিঃশ্বাসে সেই মানুষটা শেষ হয়ে যাবে। তুমি তো দিন রাত তার অভিশাপও হয়তো দিচ্ছ, যে এই এমন করছে, তারই এমন হয়ে যাক, সে ছেড়ে চলে যাক, কত কিছু দিচ্ছ। তোমার কি মনে হয় কোন কথাটা গিয়ে ওর উপর গিয়ে পড়বে তুমি নিজেও জানো না। তাই তোমাকে এর ভেতরে ঢোকার প্রয়োজন নেই, তুমি দূরে থাকো। যে ইউনিভার্স জানে এর পর কি হতে পারে, তুমি নিজের থেকে যখন কিছু করতে যাবে সব কিছু এলোমেলো হয়ে যাবে। তাই তোমাকে গাইডেন্সেও বলা হচ্ছে ফ্রেন্ড, যে তুমি নিজের হেলদি বাউন্ডারি সেট করে নিজের মধ্যে রাখো, কারণ তোমার দ্রুত নিউ বিগিনিং কিন্তু আসছে। নিজের ইমোশানকে ব্যালেন্স করো। এই মুহূর্তে ইমোশনালিভাবে হয়তো ডিসব্যালেন্সে আছো, কারণ তোমার প্রিয় মানুষটি তোমার থেকে দূরে, তুমি তাকে প্রচুরই ভালোবাসো। স্বাভাবিকভাবে ইমোশান একটা ডিসব্যালেন্স হবে, গিভ অ্যান্ড টেকটা নেই, ব্যালেন্সে নেই, তাই না ফ্রেন্ড? তো তোমাকে ব্যালেন্স করো, তুমি নিজের ইমোশানকে ব্যালেন্স করো এবং হেলদি বাউন্ডারি সেট করে তোমার আশপাশে যা আছে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাও। তারপর দেখো ইউনিভার্স কী করে। ইউনিভার্স সব পারে, তুমি যদি আস্থা রাখো, তার উপর ছেড়ে দাও, সে তোমাকে ঠিক রাস্তায় নিয়ে যাবে। কোন রাস্তা দিয়ে কিভাবে কি করবে তুমি নিজেও জানো না, না আমি জানি, আমরা কেউ জানি না। তাই আস্থা রাখো, ভরসা রাখো, ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।